গ্রামের বাড়িতে কিছুদিন থাকার পরে এই তো ঢাকা চলে যাব। যশোর থেকে ঢাকা কিভাবে গেলাম, কি কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটি কিছুদিন আগের ভিডিও, ব্যস্ততার জন্য ভিডিওটি আপলোড করতে পারিনি, তাই ভাবলাম আজকে আপলোড করি। আমাদের গাড়ি আসার কথা ছিল 11টায়, ঢাকা থেকে আসতে একটু লেট হয়েছিল, 12:30টার দিকে গাড়ি এসেছিল, এই জন্য আমাদের লেট করে বেরোতে হয়েছে। এই তো গাড়িতে উঠেই আমার ছেলে চিপস খাওয়া শুরু করেছে। সামনে যেতে যেতে দেখি পুলিশ মামারা এখানে দাঁড়িয়ে আছে, আর একটু হলেই আমাদের গাড়িটা আটকিয়ে দিত। এই তো তারপর আমরা, যেহেতু দুপুর হয়ে গেছে, সবাই একটু খাবো এর জন্য হোটেলে গিয়েছিলাম। আমরা ঢাকা থেকে যতবারই আসি না কেন এই হোটেলটার কালো ভুনাটাকে অনেক মিস করি, এজন্য এই হোটেলে আসবই। আসার সময়ও এই হোটেল থেকে খেয়ে আসবো এবং যাওয়ার সময়ও এই হোটেল থেকেই খেয়ে যাই। এখানের কালো ভুনাটা যে এত মজা বলে বোঝানোর মতো না। এই তো আমার খাবার দাবার শেষ প্রায়। এদিকে আমাদের ড্রাইভার আঙ্কেল আর আমার দেওর হাজবেন্ড সবাই একসাথে খাবার খাচ্ছিল, ওদেরও খাওয়া প্রায় শেষ। এদিকে আমার শাশুড়ি গ্রাম থেকে একটা বিড়াল নিয়ে আসছে, সেই বিড়ালকে খাওয়াচ্ছে মাংস দিয়ে ভাত। আমরা যে দেখতেছিলাম যে ওনরা কালো ভুনাটা কিরকম করে, আর আমার দেওর বলতেছিল ভাবি আপনি একটু মাংসটা নাড়েন, আমি একটু ভিডিও করে দিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা দুটো গাড়ি নিয়ে আসতেছিলাম, যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি ছিল এজন্য দুটা গাড়ি লেগেছিল। এর মাঝে আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম, ওইটার ভিডিওর ক্লিপটা নেওয়া হয়। আর এই তো কোক গাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ গাড়িতে উঠলে তো এমনি বমি আসে, তারপর যদি একটু কোক না খাওয়া হয় তাহলে তো আরো খারাপ লাগবে। আরো পেট ভরে ভাত খাওয়া হয়েছে। এদিকে আমার ছেলেটা তার বাবার কাছে যাবে, এজন্য ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ওর পেছনে বসতে প্রবলেম হয়, ও বমি করে, এজন্য ওর বাবার কাছেই বসে। এই তো টোল ঘরে চলে এসেছি। তারপর আমি একটু পদ্মা সেতুর এইখান থেকে ভিডিও নিচ্ছিলাম আর হাতে একটু ফুল পরেছিলাম। কিছু সময় পর এসে আমার ছেলে তো বমি করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, ড্রেস নষ্ট করে ফেলেছিল, ড্রেস চেঞ্জ করে দিয়েছি এজন্য। তো ফাইনালি আমরা আলমনগর হাউজিং এর গেটে ঢুকতেছি। প্রাইভেট জার্নিটা আমার অনেকই খারাপ লাগে। এই তো বাসার গেটের কাছে চলে এসেছি, দারোয়ান আঙ্কেল এখানে ছিল না, তাই আমার হাজবেন্ড যে গেটটাকে খুলে দিয়েছিল, গাড়িটাকে ভিতরেই নিয়ে আসছিল, কারণ অনেক জিনিস ছিল। যশোর গদখালি গিয়েছিলাম, ওখান থেকে কিছু ফুলও নিয়ে আসছিলাম। এই তো সবকিছু নিয়ে আমরা লিফটে উঠেছিলাম। লিফটের মধ্যে মনে হচ্ছিল আমরা বাসা চেঞ্জ করতেছি, এরকম কিছু একটা। 16 দিন পর আমার রুমে আসলাম। এসে আগেই আমি বেলকনিতে গিয়েছিলাম, কারণ